চিন্ময়ের ঘটনায় কলকাতায় বিক্ষোভ, পুলিশ কর্মকর্তাকে মারধর। বাংলাদেশের হিন্দুদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে দাবি করে এর প্রতিবাদে ভারতের কলকাতায় বিক্ষোভ দেখিয়েছে হিন্দু মহাসভা। এই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আজ বিক্ষোভ নিয়ে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার কার্যালয়ের দিকে যাচ্ছিল হিন্দু মহাসভা। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কার্যালয়ের কাছাকাছি গেলে বিক্ষোভে উত্তেজনা দেখা দেয়। পুলিশ তাদের সামনে এগোতে বাধা দেয়, তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা আহত হন, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত গত সোমবার সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেশদ্রোহের মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এর প্রেক্ষিতে বিক্ষোভ বের করে হিন্দু মহাসভা। এদিকে চিন্ময় ইস্যুতে ভারতের উদ্বেগ, প্রশ্ন তুলেছেন পিনাকি। সম্প্রতি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে উষ্মা প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন বিদেশে অবস্থানরত বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রশ্ন করেন। পোস্টে জুলাই অভ্যুত্থানে ভারতের প্রতিক্রিয়া না দেখানোর কথা স্মরণ করিয়ে পিনাকি ভট্টাচার্য লেখেন, জুলাই মাসে নির্বিচারে নিরস্ত্র মানুষকে শেখ হাসিনা খুন করার সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কি হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং নিবর্তনমূলকভাবে আটককৃত ছাত্রছাত্রীদের মুক্তির দাবি করেছিল। সম্প্রতি ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারে ভারতের প্রতিক্রিয়ায় উষ্মা প্রকাশ করে তিনি আরও বলেন, চিন্ময় দাসের মুক্তির দাবিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন কোন অধিকারে? গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার এবং জামিন আবেদন না মঞ্জুর করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করায় উদ্বিগ্ন ভারত। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে। দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরে চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনাও রয়েছে। বিবৃতিতে বলা হয়, আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার বিষয়টি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। দুর্ভাগ্যের বিষয় হলো, হামলার পেছনে যারা জড়িত তাদের বড় অংশকেই বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। র্যাবের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারা হলেন রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ। আগামী সোমবার গুমের অভিযোগ দায়ের করা মামলায় তাদেরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিন। গুমের অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের হাজির করার জন্য আবেদন করেছিলাম। তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গুম কমিশন তদন্ত করেছে। গুম কমিশনের প্রাথমিক তদন্তের সত্যতাও মিলেছে। প্রসিকিউটর তামিম বলেন, ট্রাইব্যুনালে রিপোর্ট দাখিলের প্রেক্ষিতে আজকে 2টি দরখাস্তের মাধ্যমে ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে।
ট্রাইব্যুনাল আবেদন দুটি মঞ্জুর করেছে। আগামী 2 ডিসেম্বর অভিযুক্ত 2 সাবেক র্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দুজনের বিরুদ্ধে একাধিক গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগ রয়েছে। এটি আমরা ট্রাইব্যুনালে শুনিয়েছি। ট্রাইব্যুনালের আইনের আগে গুমের ব্যাখ্যা ছিল কনসাইনমেন্ট, টর্চার অ্যান্ড অ্যাবডাকশন মিলিয়ে। 2024 সালের অ্যামেন্ডমেন্টের পরে ট্রাইব্যুনালের আইনে ফোর্সফুলি ডিজিএপিআর শব্দের সংযুক্তির মাধ্যমে সরাসরি গুমকে অপরাধ ঘোষণা করা হয়। সেই অপরাধের বিচার এই ট্রাইব্যুনাল করতে পারবে। সেই আইনেই মূলত গুমের অভিযোগে অভিযুক্ত সাবেক 2 র্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে হাজির করার আবেদন করেছিলাম। এদিকে রাজধানীতে জুমার পর হেফাজতের বিক্ষোভ। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। ইসকনের নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ শুক্রবার অনুষ্ঠিত হবে এই বিক্ষোভ সমাবেশ। এর আগে গতকাল বৃহস্পতিবার জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। বৈঠকে নেতারা বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তাকে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কি বলা যেতে পারে। বৈঠকে ইসকনকে নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। একই সাথে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। এই সময় মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমি, মাওলানা মামুনুল হক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন, বললেন রিজওয়ানা হাসান। জরুরি সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। সংস্কারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কার কমিশন থেকে প্রস্তাব আসবে, জনগণের কথা বলবে, চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা হবে, সেই মোতাবেক যে পদক্ষেপ নেওয়ার তা নেব। আমরা বারবার বলেছি, যত দ্রুত সম্ভব জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচনের তারিখ জানিয়ে দেব। তিনি বলেন, নির্বাচনে আমাদের যেতেই হবে, এটা আমাদের কাজ। একই সঙ্গে তাদের সংস্কারের বিষয়ে সমর্থন দেওয়া হচ্ছে। তারা কখনো কখনো বলছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য, সেই সময়টার ব্যাপারে আমরা অবস্থান নিতে পারছি না, কারণ সংস্কার প্রস্তাব কি আসবে, সংস্কারে কতটুকু সময় লাগবে এটা না জেনে তা নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না। বারবার বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে। দায়িত্ব নিলে সরকারকে নানামুখী চাপের মধ্যে কাজ করতে হয় বলে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন কমিশন গঠন নভেম্বরে না করে জানুয়ারিতে করলে একই প্রশ্নের সম্মুখীন রাজনৈতিক দলের নির্বাচন কমিশন চাপে নয়, নিয়মতান্ত্রিকভাবেই করা হয়। দাবিটা নির্বাচন কমিশন গঠন দিয়ে নয়, নির্বাচনের তারিখ ও রোডম্যাপ নিয়ে।